বিচার চাই, সুপ্রিম কোর্ট সিবিআই, আমার বোনের বিচার চাই, সুপ্রিম কোর্ট সিবিআই, আমার বোনের বিচার চাই, সুপ্রিম কোর্ট সিবিআই, আমার বোনের বিচার চাই। ও সিবিআই জলদি করো। आरजीकर मामले में विरोध में हाथ में मशाल इस्लामपुर की सड़कों पर उतरे डॉक्टर। यह जुलूस में शहर के विभिन्न संगठनों के सदस्य शामिल हुए। यह जुलूस इस्लामपुर अनुमंडल अस्पताल से शुरू होता है और यह जुलूस शहर के विभिन्न हिस्सों में जाता है और बस टर्मिनल पर समाप्त होता है। आरजीकर घटना के विरोध में यह जुलूस इस्लामपुर की सड़कों पर उतरा। जुलूस के अंत में पथ सभा हुई बस टर्मिनल पर। যারা হাঁটছেন, গোটা রাজ্যে যারা হাঁটছেন, শুধু নয় গোটা ভারতে যারা হাঁটছেন, গোটা পৃথিবীতে যারা হাঁটছেন, এইরকম একটা ঘটনা, যে ঘটনা আমি ঘটনা বলে আর দীর্ঘায়িত করব না, এরকম একটা ঘটনা যে একটা ডিউটি রুমে একজন মহিলা, একজন ছাত্রী, তাকে নৃশংসভাবে খুন করে মেরে দেওয়া হলো। আমি ধর্ষণ ও খুন বলছি না, আমি জোর দিচ্ছি খুনের উপরে। কেন সে কথা আমি আপনাদের বলছি। ধর্ষণ তো অবশ্যই ছিল, আমরা ধর্ষকের শাস্তি চাই এবং যে কড়া আইন সেটাও আমরা চাই, কিন্তু এই ঘটনার পিছনে যদি আমরা খুঁজতে যাই, তার পরের দিনের যে ঘটনাগুলো সেইগুলো যদি দেখি, তাহলে বোঝা যাবে যে এই ঘটনার পিছনে কি ছিল। আমরা কি দেখলাম যে এই ঘটনার পরে অনেক ভিডিও এবং অনেক স্টিল ফটোগ্রাফ এসছে বাজারে, যে খুনের পরে সেই ক্রাইম সিনে দলে দলে লোক গিয়ে তারা সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু মৃতার বাড়ির লোককে ফোন করে বলা হয়েছে যে প্রথমে অসুস্থ, তারপর বলা হয়েছে আত্মহত্যা করেছে, তারপর বলা হয়েছে ইমার্জেন্সিতে আসুন, তারপর বলা হয়েছে ওখানে আসুন। আপনারা দেখেছেন যে আত্মহত্যা বলে চালানো চেষ্টা, আপনারা দেখেছেন যে সেই নীল চাদর বদলে গেল সবুজ চাদরে। তারপরে আমরা কি দেখলাম? তারপরে দেখলাম যে যেদিন কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলেন, ঠিক সেদিনই ওখানে ভাঙচুর শুরু হয়ে গেল। সেমিনার রুমের পাশে ভাঙচুর করে সেখানে নাকি নতুন ঘর বানানো হবে, এতদিন আর সময় ছিল না, সেদিন ভাঙচুর শুরু হয়ে গেল। তারপরে আমরা কি দেখলাম? যখন ওখানে প্রতিবাদী জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকরা আন্দোলন করছিলেন, তখন একদল লোক গিয়ে সেই সেমিনার হল ভাঙচুর করতে থাকলো। কিন্তু এত প্রমাণ, এত সন্দেহ, এত ভিডিও থাকা সত্ত্বেও যারা মূল সন্দেহ আবারও পথে নেমেছেন এবং আজকে নাগরিক মিছিল একদম অ্যারেঞ্জ করা হয়েছে, বলা হচ্ছে আপনার ডাক্তারবাবু যেমন জানালেন, কী বলবেন? ওনাকে গ্রেফতার করা হয়েছে যে করাপশনের চার্জে, কিন্তু আসল যে মূল ঘটনাটা আমাদের সেটা হচ্ছে তিলোত্তমার বিচার। তার সঙ্গে যারা জড়িত তাদের এখনও কোনো অ্যাকশন কোনো রকম হয়নি। তো আপনারা আমজনতার যে রোষ সেটা তো দেখতেই পাচ্ছেন। তো এই ব্যাপারটা নিয়ে যখন আমজনতা রাস্তায় আছে তখন তাকে আর আটকাবে কে? এর বিচার তো হতেই হবে, সেটাই আমরা দাবি করছি। সেই জন্য আজকে আমরা এই মিছিল বের করেছি। আগামীতে আপনাদের কী পদক্ষেপ রয়েছে বলে মনে হয়? আমরা এই যতক্ষণ বিচার না হয় ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাব, এটাই আমরা চাইছি। ডক্টর হাসনান সারসার, আই এম এর প্রেসিডেন্ট। আমরা জানতে চাই, এক নম্বর, এর মধ্যে প্রশাসন আছে, এর মধ্যে পুলিশ আছে। আমরা চাই বিনীত গোয়েল যে কিনা সিপি, তার অপসারণ চাই এই মুহূর্তে। তার সঙ্গে আমরা চাই হচ্ছে যে এই শুধু এই আমাদের প্রিন্সিপাল, এক্স প্রিন্সিপাল আরজিকরকে গ্রেপ্তার করে হবে না, তার পেছনে যারা অরিজিনাল যারা লোকজন আছে সবাইকে যেন একটা তদন্তের মধ্যে নিয়ে আসা হয়। সিবিআই যে ইনিশিয়াল স্টেপটা নিয়েছে সেটা আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এর পরবর্তীকালে যে মাথাগুলো আছে প্রত্যেককে বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে, এই একমাত্র।